সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। ভগবান বলল যে সব প্রকার ধর্ম তুমি পরিত্যাগ করে দাও, আর এই সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার নিকট শরণাগত হও, আর আমার নিকট শরণাগত হলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না, মানে দুশ্চিন্তা করো না। আমাদের কাছে অনেক সময় প্রশ্ন জাগে না যে আমরা এই জন্মে কত পাপ করছি, তাই না? এটা স্বাভাবিক বিষয়, আমরা প্রত্যেকেই পাপ পুণ্য বই করি। এই জন্মে কত পাপ করছি, এবং এই জন্মের আগেও অনেক পাপ করছি হয়তো বা, নাকি? পাপ করতেও পারি না করতে পারি, কিন্তু এই জন্মে যে করছি সেটা তো নিশ্চিত। এখন এতগুলা পাপ, আমরা এই এতগুলা পাপ থেকে যদি মুক্ত হতে চাই তাহলে কিভাবে করব, কিংবা এতগুলা পাপ থেকে মুক্ত হতে আমাদের ঠিক কতক্ষণ সময় লাগতে পারে, নাকি? বেশিক্ষণ না, বেশিক্ষণ না। যখন আমরা ভগবানের কাছে শরণাগত হব তখনই তিনি কি আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে দিবেন, সেটা তিনি প্রতিজ্ঞা করলেন। এটা হচ্ছে গীতার 18 অধ্যায়ের মানে মুখ্য যুগের 66তম শ্লোকের মধ্যে তিনি কি বলল, যে সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচ। মানে সকল প্রকার ধর্ম তুমি পরিত্যাগ করে দাও, আর এই সকল প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। ভগবান এই প্রতিজ্ঞা তিনি আমাদের কাছে করলো, এই নিশ্চয়তা তিনি আমাদের কাছে দিল। মানে ভগবানের নিকট যদি আমরা শরণাগত হতে পারি তাহলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবো। ঠিক আছে?